আমরা তো সবাই মজাদার খাবার তৈরি করি, কিন্তু এই মজাদার খাবার তৈরি করতে গেলে যে কতটা কষ্ট লুকিয়ে থাকে এটা কি কেউ বুঝতে পারে? যে কোনো খাবারই তৈরি করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম বা শ্রম দিতে হয়, কিন্তু সেটা কিন্তু সবাই বোঝে না। যদি রান্নাটা ভালো হয় তাহলে রাঁধুনির যে কত সুনাম করে, আর সেই রান্না যদি একটু খারাপ হয় তাহলে তো বোঝেনি। দোহাই কই? এখানে কি করো? কি করো? ওই খালা কাপড় চোপড় দই সেগুলো দেখো। হ্যাঁ, কি খাও টোকায়া? কি খাচ্ছ? বিকি? বিকি খাচ্ছ? রান্নার ফাঁকে ফাঁকে মেয়ের পিছনে সারাক্ষণই ছুটতে হয়, কারণ আমার মেয়েটা আর আমি একাই থাকি বাসায়। মেয়ে আর আমি বাসায় থাকি, কিন্তু রান্না কি আর বন্ধ করা যাবে? রান্না কিন্তু বন্ধ করা যাবে না, কারণ সদস্য আছে খাবার মতন। দুই ছেলে হাজবেন্ড আইসা বলবে কি রান্না হয়েছে। যাই হোক, আজকে একটা মজাদার রান্না রান্না করবো, সেটা হয়েছে চীনা হাঁস। আর এই চীনা হাঁসের মাংস যে কি মজা, যারা খেয়েছে তারাই একমাত্র বলতে পারবে। যদিও এই ভিডিওটা আমার অনেক আগে, বাট আমার একটু আপলোড করতে দেরি হয়ে গেছে। বাট আমার ছোট মেয়ে, সংসার সবকিছু সামলিয়ে না আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না। যাই হোক, তারপরও চেষ্টা করি প্রতিনিয়ত তোমাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে। এই চীনা হাঁসটা এনেছিলাম গ্রাম থেকে। প্রায় কত কেজি গোস্ত হয়েছে জানেন? 4 কেজি। হ্যাঁ, যারা চীনা হাঁস খেয়েছে তারাই বুঝতে পারবে চীনা হাঁসের মজাটা কত। বাট এই চীনা হাঁসের মাংসের ভিতরে আপনি যদি চুই ঝাল আর রসুন বেশি করে দিতে পারেন, আর এত মজা হয়। এত তোমাদের কাছে একটা প্রশ্ন, যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই চীনা হাঁস সম্পর্কে বলবেন যে এই মাংস খেতে কার পছন্দ। আমি যেই কোনো মাংসের ভিতরেই কিন্তু রাঁধুনি গরম মশলাটা একটু বেশি ইউজ করি, কারণ এই মাংসের ভিতরে এই মশলাটা বেশি ইউজ করলে আমার কাছে না মাংসের একটা ফেভারিট, মানে যে একটা স্মেল আসে সেইটা যে কি ভালো লাগে। প্রতিবার গ্রামে গেলে একটা দুইটা করে চীনা হাঁস নিয়ে আসি, কিন্তু এবার আমার হাজবেন্ড 3টা চীনা হাঁস এনেছে। আর এই প্রতিটা চীনা হাঁসের মাংস প্রায় কেজি ওয়েট ছিল কত জানেন? 4 কেজি, 5 কেজি, 3 কেজি এরকম ওয়েট ছিল। যদি এই মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে সুন্দরভাবে রান্না করতে পারেন। একটু দাও না। হ্যাঁ, তুমি পচা দাও নাই মামুনি, একটু দাও। দিছো? মা আজকে হাঁসের মাংস রান্না করে, তোমাকে দিব না। একটু দিছো কেন? আমি পুরাটা চাইছি। দিবা? চীনা হাঁসের মাংস একবার খেলে আপনার বারবার খেতে মনে চাবে। আর রান্নার ফাঁকে ফাঁকে মেয়ের সাথে একটু মজা করলাম। ও আচ্ছা, একটা কথায় আসি, রাঁধুনি যদি খুব সুন্দর করে রান্না করে তাহলে দেখবেন কত যে সুনাম করে। আর যদি রান্নার ভিতরে কোনো রকম একটু লবণ বা তেল কম বেশি হয় তাহলে তো বুঝবেনই আপনাকে কি বলবে। আরে ভাই, এটা সবাই বোঝে না। রান্নার ভিতরে একটু ভুল ত্রুটি তো হতেই পারে, কিন্তু সেটা সবাই বোঝে না। অনেক সময় অনেকে অনেক কথা বলে, আজকে কি রান্না করছো, একটু মজা হয় নাই। এই যে আমি এটা কি রান্না করছি বলেন তো? অবশ্যই কমেন্টে বলবেন। না থাক, আমিই বলে দিচ্ছি, এটা হচ্ছে কলির শাক। আর কলির শাক খেতে কিন্তু দারুণ মজা। আজকের মেনুতে ছিল কি জানেন? হাঁসের মাংস, কলির শাক, বেগুন ভর্তা। আচ্ছা, এই বাঙালিয়া খাবার কিন্তু সবারই পছন্দ, তাই না? যেহেতু আমরা বাঙালি। এই শাকটাকে তো আমরা কলির শাক বলি। আপনারা কি শাক বলেন অবশ্যই কমেন্টে বলবেন। দেখেন, এখানে বলতে বলতে কিন্তু আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর একটা স্মেল বের হইছে। আহ, আর শাকের কালারটা কি দারুন। আচ্ছা বলুন তো, এই খাবারটা দেখে কি কারো লোভ লেগে গেল? না রে ভাই, থাক, কারো লোভ লাগা দরকার নাই। যদি খেতে চলে আসতে চান তাহলে আমার বাসায় চলে আসুন। আমার বাসায় আসতে হলে কি করতে হবে? লাইক কমেন্ট করতে হবে, কারণ কমেন্টের মাধ্যমে বলতে হবে যে আমি কোথা থেকে বলছি, তাহলেই তো আমি অ্যাড্রেসটা দিব, তাই না? আমার রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।